ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে কুমিল্লায়। রাজধানীর সূত্রাপুরে একটি নিহতের ঘটনায় আসামি করা হয়েছে কুমিল্লার 4 স্থানীয়কে। ভুক্তভোগী না হয়েও মামলা করেন সূত্রাপুরের জনৈক বাসিন্দা। অথচ পরিবার বলছে সে সময় ঘটনাস্থলে ছিল না কেউই। আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে এই মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে হোমনার এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। চার্জশিট দেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। এই 4 জনের নাম আকবর, জিয়া, বাবুল ও স্বপন। সবাই কুমিল্লা হোমনার কালীপুরের বাসিন্দা। আকবর চাকুরিজীবী, বাকিরা বিভিন্ন পেশায় জড়িত। এই 4 জনই গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি হিসেবে। মামলার এজাহারে উল্লেখ, আন্দোলন চলাকালে গত 24 জুলাই রাজধানীর সূত্রাপুরে নিহত হন সাগর মিয়া। এই ঘটনায় ভুক্তভোগী না হয়েও মামলা করেন সূত্রাপুরের বাসিন্দা বাসিরুল ইসলাম। হত্যা মামলায় 20 থেকে 23 নম্বর আসামি করা হয়েছে আকবর, জিয়া, বাবুল ও স্বপনকে। পরিচয় দেয়া হয় আওয়ামী লীগ নেতা হিসেবে। স্বজনদের দাবি, ঘটনার সময় 4 জনের কেউই ঢাকায় ছিলেন না। এর নাম ওই কোনোদিন শুনি নাই যে সূত্রপুর থানা বা কোন জায়গায় কোনো আছে কি না। মুসার ছেলে মিথ্যা মামলা ফাঁসাইছে হ্যাঁ করে। বাড়ি বাড়ি একটা মসজিদ নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল হ্যাঁ সাথে। পয়সালে হ্যাঁ 10 লাখ টাকা চাইছে। আমরা তো কোনো ক্রমে আমরা চলে ফিরে যাইতে না, ছেলে মেয়ে লইয়া আমরা 10 লাখ টাকা আমরা করতে দিই। লাঠি দিয়ে দুয়ারটা ভাঙ্গিয়া গিয়ে ঘরে ঢুকছে। ঢুকিয়া সাইডে হ্যার বাপরে 2 হাতে টাইনা আইনা এই থুলা কারা। 4 জনকে মিথ্যা মামলায় ফাঁসানো সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যেখানে গ্রেফতার বাণিজ্য নিয়ে স্বীকারোক্তি দিতে দেখা যায় হোমনা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল সরকারকে। কিন্তু ক্যামেরায় ভিন্ন দাবি করছেন ছাত্রদলের এই নেতা। যে ভাই সেখানে আমি স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছি, পরিস্থিতিটা এরকম ভয়ানক হয়েছে যে স্বীকারোক্তি দেওয়া ছাড়া এখান থেকে আমার মুক্তির উপায় নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কুমিল্লার 4 আসামিকে চেনেন না মামলার বাদী। মামলাটা সম্বন্ধে আমাকে অনেকে ফোন দিয়ে নাম্বারটা আমাকে মিসইউজ করা হয়েছে, ঠিক আছে? আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করলে অথবা বুঝতে পারবেন না। স্থানীয়দের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ হাসিল করছে একটি চক্র। ঘটনা জানাজানি হওয়ার পর ফয়সালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এনে পদের অপব্যবহার করা হয়েছে এবং একটা নিন্দনীয় কাজ, যে কাজটা হয়েছে এটা আমি একজন বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে আমি সমর্থন করি না। চার্জশিট দেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। হোমনা থেকে আমরা নিয়ে এসেছি তাদের, এটার ইনকোয়ারি চলতেছে। এটার শেষ না হওয়া পর্যন্ত ডিসক্লোজ করার সুযোগ নেই। আমরা তাদের বিষয়টা তদন্ত করে দেখতেছি। সাগর মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 125 জনের নামে মামলা দেওয়া হয়েছে। গ্রেফতার আছে 28 আসামি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।